গত 25 তারিখ চন্দ্রপুর এলাকায় গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয় মা, মেয়ে ও বাবা। ঘটনাস্থলেই মৃত্যু হয় মেয়ে মমিতা শীলের। তবে সেদিন সে ঘটনাস্থল থেকে ঘটনার পরবর্তী সময় পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ির চালক। অবশেষে সোমবার সেই গাড়ির চালককে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে দেখা যায় আটক করা হলেও বিকেল নাগাদ জামিনে চলে আসে বলে আহত পরিবারের অভিযোগ। অবশেষে সার্বিক ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে আত্মীয় স্বজন ও এলাকাবাসীরা মঙ্গলবার পশ্চিম জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করেন। পাশাপাশি পূর্ব আগরতলা থানার পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন আত্মীয় পরিজন। 25 তারিখ রাত্রে যে ঘটনাটা হইল, আমার ননদের জামাই, ননদ আর ভাগ্নি আছে, তিনজন রে একদম বাড়িতে ফেলাইতেছে। সে বাড়িতে তো ফেলাইছে, তারপরে তো সে কি করলো, আবার কোর্টও ছাড়া পাইল। তো কোর্টে যে ছাড়া পাইল, হে কি কোনো খেলাতে বিশ্বকাপ জয় করছে না এরকম ভাবে হে হাত লাগাইতেছে। একটা 16 বছরের বাচ্চাও যদি এমন কাজ করে তার ভয় থাকে। হে 50-এর উপরে বয়স হইব, তো রক্ত আরো দেখা যেতেছে, মাবিয়া দেখা যেতেছে। তো হেরে কিরকম ভাবে চাললো? তো পুলিশ যদি না পারতো, আমরা একটু কইতো যে আমরা পারতেছি না, আপনি রায়ের। পুলিশ কিভাবে তারা ছাড়া দিল? আজকে আমরা ঘর নষ্ট করছে, আরেকজনের এমন করবো, মারার অনেক করে রাখছে। তো তার শাস্তি চাই, আইনে যা করে। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে কই, মুখ্যমন্ত্রী যেমন আমরা কত সাহায্য করে, তার শাস্তির লেগে আর কিচ্ছু না। তো পুলিশের নাকি কোনো পুলিশ যদি পুলিশের সামনে যে কোনো লোক গেলে ভয় পা, সে কোনো ভয় পেল না। তো এটা কি বোঝা